নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাঙালির অত্যন্ত পছন্দের মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি জিরে বাটা দিয়ে মাছের ঝোল। জিরে বাটা দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। মাছ ধুয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো গোলমরিচ। যেহেতু আমি আদা ব্যবহার করছি না, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট তৈরি করে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। তার আগে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো। জল ছাড়াই আমি বেটে নিয়েছিলাম। আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করে 2-3 বার গুলিয়ে নেব। মাছ আমি হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয়, মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন। 20-25 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা, জিরে, গোলমরিচ ও টমেটোর পেস্ট। মিক্সচারের জারটা দিয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর।
গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। সবশেষে দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। জিরে বাটা দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।